লক্ষ্মীপুরে গ্যাস সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন উদ্দিন শুভ। গ্যাস সংকটের কারণে সিএনজি চালক সহ সাধারণের জীবন দুর্বিষহ। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি একটি সিএনজি স্টেশনে আছেন। সেখানকার কি পরিস্থিতি, গ্যাস সংকটের কারণে কি প্রভাব পড়ছে তাদের উপরে জানাবেন। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুরের একটি গ্যাস পাম্পের সামনে। এখানে আমি এখানকার যারা চালক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা গতকাল রাত থেকে এখানে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গতকাল বুধবার দুপুর থেকে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় এখানকার জাতীয় গ্রিডে গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে লক্ষ্মীপুরের গ্যাস পাম্পগুলোতেও। এর ফলে লক্ষ্মীপুরের গ্যাস পাম্পগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে গ্যাস সংকটে সিএনজি সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো আসলে সংকটের মধ্যে পড়েছে এবং তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। এর প্রভাবে লক্ষ্মীপুরের যে জনজীবন এতেও প্রভাব পড়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি সকাল থেকেই লক্ষ্মীপুরের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এখানকার বাসা বাড়িতে যে রান্নার গ্যাস সেটিও সংকট দেখা দিয়েছে। এর ফলে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রান্নাবান্না সহ দৈনন্দিন যে কার্যক্রম সেটিও ব্যাহত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানকার যে গ্যাস কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছেন জাতীয় গ্রিডে গ্যাস সংকটের কারণে লক্ষ্মীপুরে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এখানকার কয়েকজন গ্যাসের জন্য অপেক্ষা করা কয়েকজন চালক রয়েছেন আমার সাথে, তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, গ্যাস সংকটের কারণে আসলে কি ধরনের প্রভাব পড়ছে এবং কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনারা কি বলবেন? আচ্ছা, গ্যাস সংকটের বড় সমস্যা আমাদের ফ্যামিলি। কারণ গ্যাস না নিতে পারিয়া আমরা প্রথমেতে ফ্যামিলি নিয়ে খুব ভোগান্তিতে আছি। আমার ফ্যামিলিতে 4-5 জন মানুষ আছে, আমার একমাত্র উপার্জনের উপরে নির্ভর করে, ঠিক আছে। তো এখন গ্যাস একদিন সারাদিনও থাকি, কোনোদিন 3-4 ঘন্টাও থাকি, 5 ঘন্টাও থাকি, 2 ঘন্টাও থাকি, কিন্তু গ্যাস পাইতেছি না ঠিক মতন। গ্যাস যদি না পাই আমরা কোথা থেকে ইনকাম করে আমাদের ফ্যামিলি চালাবো? তারপরে আবার কোম্পানি জমা দেওয়া লাগে 600 টাকা, শুধু গাড়ি বাইর করলেই 600 টাকা দেওয়া লাগে। এখন আমরা সবচেয়ে বড় সংকটে আছি গ্যাস সরবরাহ নেওয়া। আমরা অতি দ্রুত চাইতেছি যে আমাদের গ্যাসটা যত লাইনটা ক্লিয়ার হয়ে যায়, আমরা যদি গ্যাস ঠিক মতন পাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাইবো, আপনাদের বিরুদ্ধে অভিযোগও রয়েছে যে এই যে গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে আপনারা বিভিন্ন সময় স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ ভাড়া বৃদ্ধি করছেন। আসলে কেন ভাড়া বাড়তি নিচ্ছেন আপনারা? আসলে আমরা কেন বাড়তে দিচ্ছি এটা তো যাত্রীরা দেখে না, আমরা কখন পাম্পে ঢুকি কখন পাম্পে থেকে বাইরে। বিষয়টা হচ্ছে আমরা সকালে আসি, এই যে আজকে সকালে আসি এখন পর্যন্ত নাস্তা খাইনি। এখন আমার গ্যাস ঢুকে 200 টাকার, আমি এখানে বসে 400 টাকা খেয়ে ফেলেছি। তা আমি এখান থেকে 400 টাকা খেয়ে 200 টাকার গ্যাস নিয়ে রাস্তায় বাইরে সন্ধ্যাবেলা, তো আমি কয় টিপ গাড়ি মারবো? এক টিপ গাড়ি মারা যাত্রী থেকে যদি 10 টাকা বাড়তি নি, এটা তো যাত্রীর প্রভাবিত। তো যাতে আমাদের দুঃখটা কিভাবে বুঝবো? আমাদের এখানে ধন্যবাদ আপনাকে। ঈশিতা, যেমনটি শুনছিলেন এখানে যে গ্যাস সংকট, একদিকে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাসা বাড়িতে রান্নাবান্না বিঘ্নিত হচ্ছে এবং বাড়তি বাড়ার কারণে সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েছেন। তো সব মিলিয়ে লক্ষ্মীপুরের সাধারণ মানুষরা চাচ্ছেন যে অতি দ্রুত যেন এই গ্যাস সংকটের সমাধান হয়। ঈশিতা, শুভ, আপনাকে ধন্যবাদ।